ভারতবর্ষের মাটিতে, বাংলার মাটিতে, বিশ্বের দরবারে যত যত মহাপুরুষগণ জন্ম নিয়েছেন সমাজ সংস্কার করার জন্য। সমাজের সংস্কারের কাজ সৃষ্টির আদিকাল থেকেই ছিল এবং এই দায়িত্বটা ভগবানেরই উপরে থাকে। ভগবান তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাঁরই গড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তার মধ্যেই এই যে আমাদের জীবাত্মা সৃষ্টি হয়েছে, এটা একান্তভাবে ভগবানের হাতের তৈরি পুতুল খেলার মতো। যেমন একটা বাচ্চা ছেলে যখন ধুলোবালি নিয়ে খেলা খেলে তখন নিজের আপন মনে ধুলো দিয়ে মাটি দিয়ে তৈরি করে একটা পুতুল। তা সেই শিশু যেমন পুতুল খেলার মতন করে ধুলো ময়লা দিয়ে, মাটি দিয়ে, কাদা দিয়ে পুতুল তৈরি করে, একটা পুতুলের মূর্তি তৈরি করে শিশু যেমন আনন্দ পায়, আবার ঠিক অপর দিকে একটুখানি উপভোগ করতে হবে, এই জায়গাটা উপলব্ধি করতে হবে যে শিশু যেমন মাটি দিয়ে পুতুল তৈরি করলে নিজেই তৈরি করে নিজেই সুখ ভোগ করে, আবার সেই পুতুলকে কিছুক্ষণ পরে আবার ভেঙে দিয়ে সেই আনন্দই ভোগ করেন। ছেলে মানুষের খেলা হচ্ছে নিজে গড়বে নিজে ভাঙবে, কিন্তু গড়ে দেওয়ার পরে অন্য কেউ এসে যদি তার খেলাটাকে ভেঙে দেয় তখন কিন্তু তার কান্না সামলানো যাবে না। তা যেমন নিজে হাতে গড়বে আর ভাঙবে, এটা তার ভাঙা গড়ার একটা খেলা, তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি ছোট্ট শিশু, যিনি প্রলয় ঘটায় এবং সৃষ্টি করেন। সৃষ্টি আর প্রলয়ের মালিক হচ্ছেন ভগবান। তিনি সৃষ্টি করে যে আনন্দ পায়, প্রলয় ঘটিয়ে সেই আনন্দই পায়। তাই সৃষ্টির মালিক যিনি, প্রলয়ের মালিক তিনি। তা আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি হচ্ছেন পরম আত্মা, সর্বশক্তিময়, তিনি পরম আত্মা, যাকে দেখা যায় না, যার জন্ম নেই, যার মৃত্যু নেই, যিনি সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ, ইনি সচ্চিদানন্দ। তা সেই সচ্চিদানন্দ বিগ্রহ আমার ভগবান কৃষ্ণ, সেইখান থেকে আত্মার অংশ খসে গিয়ে রক্ত মাংস হাড়ের পুণ্ড যে দেহ পেয়েছি আমরা, এইখানে ভগবানের একটি সত্তা কিন্তু রয়েছে যাকে বলা হচ্ছে জীব আত্মা। কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে। ভগবান হলেন পরমাত্মা, আর দেহ ধারণ করার পরে হয়ে যাচ্ছে আমরা জীব আত্মা। মানে জীব দেহে ভগবানের একটা শক্তির কণা দেওয়া রয়েছে, যে চিদবস্তুটাই আমাদের দেহের মধ্যে এসেছে, যাকে আমরা আমি বলি, কিন্তু আমির অস্তিত্ব খুঁজে পাই না। মানে আমি যদি নিজে দাঁড়িয়ে থেকে বলি যে এই হাতগুলো কার, আমি নিজে থেকে বলবো ওটা আমার হাত। পা দুটোর প্রশ্ন করলে বলবে আমার পা। মাথাটা আমার, চোখ দুটি আমার, কান দুটি আমার, হাট আমার, রক্তটি আমার, মাংস আমার, হাড় আমার, শরীরের যাবতীয় জিনিস আমার। তাই সব কিছু ভেঙে ভেঙে বার করতে এই আমার আমার শব্দটা কোথায় আছে, সে আমিটাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বলে বেড়াচ্ছে আমার। তাহলে টুকরো টুকরো করে কেটে কেটে বার করে প্রশ্ন করলে সবই আমার হচ্ছে, কিন্তু সেই এতক্ষণ ধরে যিনি আমার আমার করছিলেন, সেই আমি বস্তুটা যে কে এবং সেটা কোথায় থাকে, তার অস্তিত্ব কিন্তু খুঁজে পাওয়া যায় না। কারণ যে জিনিসের সৃষ্টি নেই, ধ্বংস নেই, যে ছিল, আছে, থাকবে, তাকে কোনোদিন চোখে দেখা যায় না, তাকে ধরা যায় না। সেই চিৎ বস্তুটাই আমাদের এখানে চৈতন্য হয়ে ধরা দিয়েছেন, যার জন্য আমরা এত সুন্দর দেহ ধারণ করে এই সংসার সমুদ্রে আমরা বিচরণ করি। কিন্তু এই সংসার সমুদ্রে মানুষ বিচরণ করেন, তাহলে এর মাঝখানে ভগবানকে ডাকতে হয় কেন? না, এই জন্যেই ডাকতে হয়। কারণ তুমি রক্ত মাংস হাড় দিয়ে তৈরি একটা খাঁচা পেয়েছ, আর সেই খাঁচার মধ্যে তুমি একটা মন পেয়েছ, আর তার ভেতরে থাকা একটা সূক্ষ্ম বুদ্ধি পেয়েছ। এই যে বুদ্ধি আর মন আর এই দেহ,
এই তিনটে জিনিস মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সদাই কিন্তু যন্ত্রণার সঙ্গে দিন কাটায়। কাউকে যদি প্রশ্ন করা হয় যে তোমার দেহের মধ্যে কোনো ব্যাধি আছে কি, একটা মানুষ কিন্তু বুক চাপড়ে বলবে না যে আমার দেহের মধ্যে কোনো রোগ নেই। কোনো না কোনো দেহের সমস্যা আমাদেরকে কিন্তু কষ্ট দেয়, বিরক্ত করে, ব্যতিব্যস্ত করে তোলে। কোনো না কোনো ব্যাধি কিন্তু মানুষকে জ্বালা দেয়, তাহলে এটাকে বলে দেহের জ্বালা। আর কোনো না কোনো চিন্তা, কোনো না কোনো ভাবনা আমাদের মনকে কিন্তু ব্যতিব্যস্ত করে তোলে, অস্থিরতায় আমরা পরিপূর্ণ হয়ে যাই, এটাকে বলে মানসিক যন্ত্রণা। আর খেতে বসতে উঠে ঘুমাতে ফিরতে মাথায় সবসময় দুশ্চিন্তা এসে যায়, এটাকে বলা হচ্ছে বুদ্ধির যন্ত্রণা। তাহলে এই যে বুদ্ধিমত্তা, এ ঠিক চিন্তা করতে পারে না, আর এই যে মন, এ শুভ চিন্তা করতে পারে না, আর এই দেহ সুখাদ্য গ্রহণ করতে জানে না। এই সুখাদ্য গ্রহণ করা, সৎ চিন্তা করা, সৎ পথে চলা, এটা একটা রক্ত মাংস গড়া হাড়ের মানুষের দ্বারা সম্ভব নয়, সম্ভব নয়। কারণ তুমি যেহেতু রক্ত মাংস হাড়ের একটা খাঁচার ভেতরে স্থান পেয়েছ, তাই তোমার যেহেতু দুটি চোখ আছে, দুটি কান আছে, দুটি নাক আছে, জিহ্বা আছে, সুতরাং তোমার কামনা বাসনা থাকবেই থাকবে। কারণ আমাদের চোখ দিয়ে যেটাকেই দেখতে পাই জগতে, যা আমার মনে হয় যে আমাকে সুখ দেবে, সেটাই আমি আমার করে পাবার একটা বাসনা তৈরি হয়। তুমি যদি চোখে না দেখতে পেতে, তোমার বাসনা কিন্তু এত বেড়ে উঠতো না। তুমি যদি কানে না শুনতে পেতে, তোমার বাসনা এত বার বৃদ্ধি হতো না। তাহলে যা কিছু আমরা সৃষ্টি করেছি এ জগতে, আপনি যদি একটু বিচক্ষণতার সঙ্গে বিচার করে দেখেন, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে কিন্তু আমরা কোনো কিছু সঞ্চয় করিনি। আপনি জন্ম থেকে মৃত্যু যাবত যা কিছু কালেকশন করলেন, যা কিছু আপনি আদায় করলেন, আমদানি করলেন, সঞ্চয় করলেন, সব কিছুই কিন্তু পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু করেছেন। হয় চোখের দ্বারা, নয় কানের দ্বারা, নয় জিহ্বার দ্বারা, না হলে স্পর্শের দ্বারা, এই পাঁচটা ইন্দ্রিয়। কিন্তু এগুলো যদি না থাকতো, তাহলে মানুষের কোনো কিছুর প্রয়োজনই হতো না। যে চির অন্ধ, জন্ম থেকে দেখে না, তার বাসনা কিন্তু নেই। যদি কিঞ্চিত বাসনা থাকে, তাহলে সেটা শ্রবণের দ্বারা তৈরি হচ্ছে, শুনতে পায়, তাই সে চেয়ে বসে। কিন্তু যার শ্রবণও নেই, যার নয়নও নেই, যে কথাও বলতে পারে না, তার কিন্তু কামনা বাসনা নেই। তাহলে আমি পঞ্চ ইন্দ্রিয় পেয়েছি, সুস্থ বুদ্ধি পেয়েছি, সুস্থ মন পেয়েছি, আর এত সুন্দর দেহ পেয়েছি, সুতরাং আমার অহংকার থাকবে না, কামনা বাসনা থাকবে না, এটা হতে পারে না, থাকবেই থাকবে। তাহলে মানুষ কি করে দিন কাটাবে? বলছে শোনো, তুমি যেমন সুস্থ সবল দেহ পেয়েছো বলেই তোমার কামনা বাসনা তোমার ঘুমিয়ে ঘুমিয়েও কাজ করে, অবচেতন মনেও কাজ করে তোমার বাসনা। চেতন মনে শুধু নয়, অবচেতন মনেও তোমার বাসনা কাজ করে, পিপাসা কাজ করে। তাহলে এই ক্ষেত্রে মানুষ সেইখানেই শান্তি পাবে, উদ্ধার পাবে। প্রতিনিয়ত সকাল আর সন্ধ্যাবেলা, এক বেলার এক সূর্যের আলোর শুরু আর শেষ, এই দুটো টাইম যদি আমাদের এই তিনটে জিনিসকে ভগবানের চরণ পদ্মে স্পর্শ করানো যায়, তাহলে পঞ্চ ইন্দ্রিয় আমাদের যে জিনিসকে আদায় করার চেষ্টা করবে, সেটা অন্তত পক্ষে আমাদের যন্ত্রণাদায়ক কামনা বাসনার প্রাচীর ছাড়িয়ে যাবে না। এই চিন্তাটা করতে হয়। যেমন এককালে আসতে আমার ঠাকুরমা, বিশেষ করে এখানেও অনেক মা বাবা দাদু বাবারা জানেন, ছোটবেলায় একটা ভালো পদ ছিল, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। বাকিগুলো বলতে হবে না, দুটো লাইনই শুধু বলে যান। মানে একটা মানুষ অবচেতন মনটাতে যা জিনিস বাজায়, চেতন মনে কিন্তু পরে পরে সেটাই বেজে যায়। এটা চিন্তা করতে হবে। আপনি স্বপ্নে আজকে যেটা দেখে ফেললেন, হয়তো 10 বছর আগে সেটা অবচেতন মনে আপনার বেজেছিল, তাই আজকে স্বপ্নে দেখে ফেলেছেন। হয়তো গতকালকে কিছু চিন্তা করেছিলেন, তার কণামাত্র চিন্তা করেছিলেন, সেটা বৃহৎ আকারে স্বপ্নের মধ্যে দেখা দিলেন। তাই অবচেতন মনে যা শুরু হয়, চেতন মনে তার প্রকাশ হয়। তাহলে এই অবচেতন মনটা যাতে আমাদের মাধুর্যে ভরা থাকে, তার জন্য প্রত্যেকটা মানুষের অবশ্য কর্তব্য সকালবেলা সূর্য দেবতাকে দেখার আগে আমাকে পরিষ্কার হয়ে সূর্যদেবকে লক্ষ্য করতে হবে। একটা মানুষ, আমি এটুকু অন্তত গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যে মানুষটা সূর্য ওঠার 4 দণ্ড আগে তার শয়ন বিছানা ছেড়ে দিয়ে
সে সূর্যদেবকে উঠতে দর্শন করেন এবং সূর্যদেবতাকে প্রণাম করেন আর স্রষ্টাকে প্রণাম করেন। তারপরে আবার যখন সন্ধ্যাবেলা সে বিদায় নেয় তখন যদি আবার ঈশ্বরকে প্রণাম করেন এবং সেটা ভক্তি সহকারে, অমনি কোনো রকমের আচারবিধি মেনে নয়, ভক্তি সহকারে, মানে নিজেকে সংস্কার করব এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ভগবানকে ডাকার নাম ভক্তি। আবেগের জোয়ারে ভেসে যাওয়াটা ভক্তি নয়। আমার বাবা দীক্ষা নিয়েছে তাই আমি দীক্ষা নিলাম, আমার স্ত্রী দীক্ষা মন্ত্র নিয়েছে তাই নেব, ওটাকে বলে আবেগের জোয়ারে ভেসে যাওয়া। কিন্তু না, আমার সংস্কারের কাজ শুরু করব, আমার ভাবনাগুলোকে ধীরে ধীরে দূর করে দেব। যে ভাবনা ভাববো সেটা আমার মাধুর্যে ভরা ভাবনা। তাহলে আমি নিজেকে সংস্কার করব এই চিন্তা নিয়ে সকালবেলা সন্ধ্যাবেলায় যদি আমরা ভগবানের স্মরণ নিয়ে যাই, সেই মানুষটা অসৎ চিন্তা কোনোদিন করতে পারে না। এটা গ্যারেন্টি, এটা গ্যারেন্টি। কারণ এ জগতে যত যত খারাপ নোংরা মানুষের সৃষ্টি হয়েছে জগতে, তারা নিজ চিন্তাতে সৃষ্টি হয়েছে, কোনো মানুষ এসে তাকে নোংরা পথে নামায়নি। এটা দেখতে হবে। তুমি যতটুকু ধ্বংস হয়েছ নিজে হাতে গড়ে ধ্বংস করেছ, কেউ তোমার ধ্বংসের জন্য দায়ী নয়। কিন্তু আমরা মানুষ, আমরা শুধু অপরকে দায়ী করে দিই, আমরা জগতের সকলকে দায়ী করে দিই। যখন দেখলাম দায়ী করে করে দায়ী করে করে দোষী করে করে অবশেষে যখন আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে যায়, তখনও কিন্তু আমি বলি যে আমার কপালের দোষ, কিন্তু বলি না যে আমার দোষ, এটা কিন্তু বলি না। তাহলে মানুষ কত বড় অকৃতজ্ঞ, নিজে দোষ করে বেড়ালো, নিজে গর্ত খুঁড়লো, সেইখানে জল ভরে গেল, নিজের চলার দোষে পিছলে গিয়ে জলে পড়লো, সেখানে ডুবে মরল, কিন্তু দোষ হলো কপালের। তবু একটাবার বলতে শিখলাম না যে আমার দোষে নিজেই আমি জীবন শেষ করলাম। যদি কোনোদিন ঈশ্বরের কাছে বসে নিজের দোষটাকে স্বীকার করা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন সমাজপতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন মালিক, যার কাছে দোষ স্বীকার করলে সব দোষ টেনে নিয়ে তাকে চিরপ্রশান্তি দান করেন, যেটা কেউ দিতে পারে না। একমাত্র তিনি, যার কাছে নিজের দোষকে উজাড় করে আউড়ে দাও, ছেড়ে দাও, সে সব দোষগুলো নিয়ে তোমাকে ক্ষমা করে দেবে। তোমার জীবনকে সে নিজে হাতে সুন্দর করে সাজাবে, এছাড়া কেউ সাজাতে পারবে না। এ জগতে ঈশ্বর ছাড়া তোমার জীবন সাজানোর মালিক কেউ নেই। শুধু হয়তো কিঞ্চিত ভালোবাসার অভিনয়টা করে হয়তো তোমাকে আনন্দ দিতে পারে, কিন্তু তৈরি থাকো, ও তোমাকে ভালোবাসা দিচ্ছে একটাই কারণে, হয় কোনোদিন তোমার কাছ থেকে একটা বড়সড় উপকার পেয়েছিল সেটা মনে করে তোমাকে সম্মান দিচ্ছে, আর নচেত হয়তো এই মুহূর্তে তোমার কাছ থেকে উপকার পাচ্ছে তাই তোমাকে ভালোবাসা দিচ্ছে, আর নচেত আগামী দিন উপকার পাবে এই আশাই তোমাকে ভালোবাসা দিচ্ছে। এর বাইরে কিচ্ছুই নয়। কিন্তু একজন যে কিছুই চায় না, বোঝে না, নিঃস্বার্থে নিজের হৃদয়টাকে পর্যন্ত বিকিয়ে দেয়, নিজেকে পর্যন্ত বিক্রি করে দেয়, একজন, তিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ। নিতাই গো প্রেমানন্দে হরি বল। তাই সেই ভগবানকে ভালোবাসতে হয় প্রত্যেকটা দিন সকালবেলায়। মিনিমাম কঠিন বিষয় নয়, ছোট্ট করে, দরকার হলে মনে মনে আপনি ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের কিছুটা আগে, আমি টাইমটা বলে দেব, মানুষ অন্য কোথাও যেতে হবে না, আপনার নিজের গৃহে, নিজের সংসারে, নিজের কাজের মধ্যে থেকেই আপনি বৃন্দাবন তৈরি করতে পারবেন। বৃন্দাবনের জন্য, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন পাওয়া যায় না, ওখানে গিয়ে প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশটা দেখা যায়, বৃন্দাবন দর্শন হয় না। ওখানে এখন কৃষ্ণকে আপনি পাবেন না, ওখানে এখন রাধারানীকে আপনি পাবেন না, ওখানে সরগোস্বামীকে আপনি পাবেন না, ওখানে অষ্টসখীদেরকে দেখতে পাবেন না। কেন দেখতে পাবেন না? কারণ দেখার মতো নয়ন আর শোনার মতন কান আমরা এখনো তৈরি করতে পারিনি। তা সেই দেখার মতো নয়ন, শোনার মতো কান তৈরি করতে গেলে নিজের সংসারে বসে সাধন ভজনের দ্বারা তৈরি করো। বৃন্দাবন যেতে লাগবে না, চোখ বন্ধ করলে বৃন্দাবনের রাধাকৃষ্ণ তোমার হৃদয় বৃন্দাবনে এসে দর্শন দিয়ে দেবেন। আগে সাধনা চাই, তা সেই সাধনা কোথায়? তুমি রোজের সকালবেলা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি হরি ভজ গৌরাঙ্গ
কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে গায় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গীর নাম রে। প্রত্যেকটা দিন সকাল বেলায় আমাদের কলিযুগের প্রাণ পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চৈতন্যদেবের স্মরণ নেওয়া, তার নাম করা, তার ধ্যান করা, তার প্রতি শ্রদ্ধা ভক্তি অর্পণ করা, এটা যদি কেউ শিখে যায় তাহলে আলাদা করে তার কিছুই করার প্রয়োজন হয় না। কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডের কৃষ্ণ, তিনি তার আনন্দের শক্তির প্রতিমূর্তি ছিলেন শ্রীমতী রাধারানী। রাধারানীকে তো শ্রীকৃষ্ণ নিজেই তার অংশ থেকে তৈরি করেছিলেন, বাম অংশ সম্ভূতা রাধারানী। তা এই যে কৃষ্ণ আর রাধা দুই শক্তি এক তনু হয়ে জন্ম নিয়েছিলেন আমার এই বাংলার ঘরে। এই বাংলা বেশি দূরের ঘটনা নয়, এই নদিয়া জেলার নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছিলেন শচী মায়ের ছেলে, নাম হলো আস্তে শচী মায়ের ছেলে নাম বিশ্বম্ভর। কেউ তাকে গোরা বলে, কেউ নিমাই বলে, কেউ হরি বলে, বিভিন্ন নামে তাকে চেনেন। সবথেকে বড় কথা হচ্ছে নিম গাছের তলায় জন্ম নিয়েছিল বলে মা তার নাম রেখেছিল নিমাই। তা সেই নিমাই বিশ্বম্ভর নাম, বড় দাদার নাম ছিল বিশ্বরূপ আর নিমাইয়ের নাম ছিল বিশ্বম্ভর। খুব দুষ্টু ছেলে, ভারী মিষ্টি দেখতে। এক ফোঁটা যদি কোনোদিন চোখের জলে কেঁদে ফেলে এমন কোনো মানুষ নেই যে তাকে কোলে জড়িয়ে ধরে আদর করে না। নিমাইয়ের অপরূপ রূপ দেখে এ জগতের প্রত্যেকটি মানুষ কিন্তু বাহু বাড়িয়ে হৃদয়ে টেনে নিয়েছিলেন। ছোট্ট বালক বয়স, তাকে মারধর করার মতো ক্ষমতা কারোর ছিল না। সচিমা প্রচণ্ড রেগে যেত, কিন্তু নিমাইয়ের কান্না দেখলে সচিমা ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরতেন। এত মিষ্টি ছেলে ছিল। যখন নিমাইয়ের 7-8 বৎসর বয়স, পাড়ার মানুষদের প্রতি নিমাইয়ের যে অরাজকতা, যে অত্যাচার, যে দুষ্টু কাণ্ড, এতে করে নিমাইয়ের পাশের বাড়ির মানুষজন রেগে গিয়ে সচী মায়ের কাছে এসে নালিশ জানাতেন। কিন্তু নালিশ জানাতে এসে যখন সেই দুষ্টু ছেলে নিমাইকে দূর থেকে দেখতে পায়, তার কাঁদো কাঁদো বদন আর চোখে জল এই দেখতে পেয়ে সব ভুলে গিয়ে ছুটে গিয়ে প্রত্যেকটা মা বুকে জড়িয়ে ধরে কাঁদতেন। সেই নিমাই যাকে দেখে ভেতরের প্রাণ কৃষ্ণকে পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন একজন। মানে নিমাইয়ের রূপ কতখানি অমৃতময় ছিল সেটা সাধারণ মানুষের কিন্তু জ্ঞানের মধ্যেই ছিল না। একটা ছোট্ট ঘটনা না বললে বুঝতে পারবেন না। একদিনকে শ্রীমতী রাধারানী বৃন্দাবনের কুঞ্জবনে ঠিক রাত্রির 12টার পরে, মানে গোবিন্দের সঙ্গে কথা বলতে বলতে গোবিন্দের বুকের ওপরে শ্রীমতী রাধারানী মাথা রেখে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে রাধারানীর কখন ঘুমিয়ে পড়েছেন। এবার যখনই রাধারানী ঘুমিয়ে পড়েছেন তখন প্রাণকৃষ্ণ করেছে কি, রাধারানীকে শয়ন করিয়ে দিয়ে তারই পাশে প্রাণ গোবিন্দ ঘুমিয়ে পড়েছেন।
তাহলে রাধা আর কৃষ্ণ একে অপরের শয়ন করে রয়েছেন কোথায়? না বৃন্দাবনে। কোন জায়গায়? কুঞ্জ মন্দিরে, সোনার বেদির ওপর। আস্তে এবার হঠাৎ করে রাধারানী কিন্তু একটা খুব মারাত্মক স্বপ্ন দেখেছিল, খুব ভালো স্বপ্ন, কিন্তু রাধারানীর মনে হয়েছে নোংরা স্বপ্ন। রাধারানী একটা জিনিস খুব জানতেন এবং মানতেন। রাধারানী জানতেন যে আমার শাশুড়ি আর ননদি ছাড়াও বৃন্দাবনে অনেকেই আমাকে বলে আমি নাকি কলঙ্কিনী, কারণ স্বামীকে বাদ দিয়েও আমি নাকি অন্য পুরুষের দিকে মন দিয়ে দিয়েছি, তাই আমি কলঙ্কিনী। কিন্তু আমি জানি যে আমি দুজন স্বামীকে ভালোবেসেছি, আর যতটুকু আমার জ্ঞান বুদ্ধি দিয়ে জানি যে একজন স্বামীকেই সম্মান করে ভালোবাসে সে কিন্তু পতিব্রতা নারী নয়। যে দুজন স্বামীকে সমানভাবে হৃদয় স্থান দেয় সেই হয় সতী নারী। আর আমি কিন্তু দুই স্বামীরই সম্মান করি, এক হচ্ছে আমার দেহপতি আয়ান আর গোলগধিপতি ভগবান কৃষ্ণ। তা দেহপতি আয়ানের যত্ন তো আমি কম করিনি, তার ভালোবাসা তো কম নেই, আর সেই সঙ্গে জগৎপতি কৃষ্ণকে তো আমি হৃদয়ে রেখে দিয়েছি। তা দেহপতি আর জগৎপতি এই দুই পতির সংসার যে করবে সে তো কলঙ্কিনী হবে না। তা কাজেই রাধারানী মনে মনে ভাবছেন লোকে আমায় যে যাই বলুক আমি কিন্তু কলঙ্কিনী নই। তাই আমার এটা গর্ব বলা যায়, আমার এটা সৌভাগ্য বলা যায়, আবার আমার এটা অলংকার বলা যায়, অহংকার বলা যায়। আমিও কলঙ্কিনী নই, আমি দুই স্বামীকে সম্মান করি। কিন্তু মা রাধারানী একদিন কিন্তু নিজেকে খুব নোংরা মেয়ে বলে মনে করলেন, কলঙ্কিনী বলে মনে করলেন, নিজে মনে করলেন একটা দিন। সেই দিন যেদিন বৃন্দাবনের মধ্যরাত্রিতে ঘুমাতে ঘুমাতে রাধারানী একটা খুব বাজে স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্নটা দেখার পরে রাধারানী ঠিক করে নিয়েছিলেন যে আমার এই দেহ, আমার মন, আমার প্রাণ আর আমি গোবিন্দের চরণে দেব না, কারণ আমি সত্যিই কলঙ্কিনী, আমি সত্যিই কলঙ্কিনী। সেটা কোন দিন? একটা দিন, শুনুন সেই জায়গাটা। হঠাৎ রাধারানী গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে একটা স্বপ্ন দেখলেন। আর দেখবেন মায়েরা, কোনো পতিব্রতা নারী, সতী নারী যদি কোনো স্বপ্ন দেখে, ভয়ের স্বপ্ন দেখে, সে কিন্তু কারোর কথা বলে কিন্তু কেঁদে ওঠে না, স্বামীর নামটা ধরেই কিন্তু কেঁদে ওঠে। আজকে রাধারানী হঠাৎ স্বপ্ন দেখলেন যে আমি আমার প্রাণ কৃষ্ণকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখলাম কুঞ্জ মন্দিরের দরজার সামনে একজন পুরুষ মানুষ আমার দিকে তাকিয়ে রয়েছে, শুধু নয় আমার চোখের দিকে তাকিয়ে তাকিয়ে এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। তা রাধারানীর এইবার রূপটা দেখুন। রাধারানী বলছেন, কিন্তু এর আগে আগে কিন্তু কৃষ্ণকে অনেকবার বলেছেন রাধারানী যে প্রাণনাথ তুমি আমাকে কোনো দিক থেকে পরীক্ষা করো না, আমি কিন্তু জানি যে এ জগতে যতই ভালো পুরুষ আমার কাছে আসুক না কেন, আমি কিন্তু একটা জিনিস জানি, তুমি ছাড়া আমার এই জগতে আর কিছুই নেই। তা সেই রাধারানী আজকে স্বপ্নের মধ্যে দেখলেন প্রাণ কৃষ্ণকে জড়িয়ে ধরে আছেন, প্রাণ গোবিন্দকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে আছেন, কিন্তু হঠাৎ দেখতে পেলেন কুঞ্জের দরজা ভেদ করে একজন পুরুষ, তার কোঁকড়ানো কোঁকড়ানো মাথার চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, লাল পেড়ে একটা পাটের ধুতি আর গলায় ওড়না, হাত দুটি ওপরের দিকে তোলা, মুখে তার কৃষ্ণ নাম। তা রাধারানী দেখছে যে ওই সুন্দর সুপুরুষ আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দেখলাম যে আমার সামনে এসে দাঁড়ালো। আর যখনই আমার সামনে এসে দাঁড়িয়েছেন, মায়েরা আমার দিকটা লক্ষ্য করবেন, যখনই সামনে এসে দাঁড়িয়েছে ওই সুন্দর লম্বা পুরুষটা, রাধারানী কি করলো জানেন? আপনারাও কিন্তু এটা দেখলে অবাক হয়ে যাবেন। যে রাধারানী কৃষ্ণ ছাড়া কারোর দিকে তাকাই না, আজকে সেই রাধারানী
কৃষ্ণকে ছেড়ে দিয়ে ছুটে গিয়ে ওই ফর্সা টুকটুকে ছেলেটাকে গিয়ে জড়িয়ে ধরল। আর যখনই ওই ফর্সা ছেলেটাকে জড়িয়ে ধরেছে, রাধারানীর দুম করে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখল প্রাণ গোবিন্দ তখন অঘরে ঘুমাচ্ছেন। এইবার রাধারানী দেখছে আমি গোবিন্দের ঘুমটাকে ভাঙিয়ে দেব। ভাঙিয়ে দেওয়ার পরে আমি গোবিন্দের সঙ্গে বেশি কথা বলবো না, আমি শুধু একটাই কথা বলবো যে প্রাণনাথ, লোকে আমাকে কলঙ্কিনী বলেছেন, আমি এতদিন জানতাম আমি কলঙ্কিনী নই, কিন্তু আজকে আমি পরিষ্কার বুঝে গেলাম সত্যিই আমি কলঙ্কিনী। আমি তোমার জন্য নই, আমি এক্ষুনি যমুনার জলে আত্মবিসর্জন দিয়ে দেব। সঙ্গে সঙ্গে রাধারানী আমার উঠিয়া সে বিনোদিনী হেরি সে সরজনী, চমকিত চারি পানে চায় গো, চমকিত চারি পানে চায়, উঠিয়া সে বিনোদিনী হেরি সে সরজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি সে সরজনী, অবশেষে চারি পানে চায় গো, অবশেষে চারি পানে চায় গো, উঠিয়া সে বিনোদিনী হেরি সে সরজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি সে সরজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি সে সরজনী, চমকিত চারি পানে চায় গো, 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 প্রভাত হইলা জানি মনে শঙ্কিত বাণী, প্রভাতে গইল জানি মনে শঙ্কিত বাণী, পদ চাপি মধুরে জাগা, পদ চাপি মধুরে জাগা। একবার বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি। রাধারানী কৃষ্ণের ঘুমটা ভাঙিয়ে দিচ্ছেন কেমন করে না, কেঁদে কেঁদে ঘুম ভাঙাচ্ছেন। মানে এইখানে কিন্তু একটা দূর দিয়ে একটা তত্ত্ব শিক্ষা দিচ্ছেন আমাদের জন্য, যে রাধারানী কৃষ্ণকে ভালোবেসে ইহকাল পরকাল জাত কুল মান জীবন যৌবন সব দিয়ে দিয়েছেন, সেই রাধারানীকে পর্যন্ত গোবিন্দের ঘুম ভাঙাতে গেলে চোখের জল ফেলতে হয় তার চরণে। আর আমরা তো সামান্য মানুষ, আমরা সামান্য মানুষ। কৃষ্ণের কাছে গিয়ে হা কৃষ্ণ বলে শুধু হাত পেতে দুটো থালা সাজিয়ে ডালা সাজিয়ে দিলেই যে কৃষ্ণ জেগে উঠবে তা কিন্তু নয়। গোবিন্দের ঘুম ভাঙাতে গেলে, কৃষ্ণের ঘুম ভাঙাতে গেলে, কৃষ্ণের কৃপা লাভ করতে গেলে রাধারানীকে দেখে শিখে নাও। ডাকতে 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 চোখের জলটা যতক্ষণে না কৃষ্ণের চরণে গিয়ে পড়বে ততক্ষণ কৃষ্ণের করুণা পাবে না। তাই কাঁদতে শিখতে হয়। আমরা মায়ার কান্না কাঁদতে পারি, কিন্তু প্রেমের কান্না কাঁদাটা কিন্তু জন্ম জন্মের সৌভাগ্য থাকতে হয়। মায়েরা শোনেন, কতগুলো কথা শুনি যায়। কীর্তন আসর হচ্ছে সেবার আসন, এখানে বসা মানে খুব গভীর চিন্তা করে কীর্তন শুনতে হবে। শুধু ধেই 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 করে নাচের গান হবে, পদাবলী বলে কিছু থাকবে না, আর ভাব বিচার থাকবে না। ও কীর্তন শোনা নাম কোনো মানে মুক্ত হবে না, যুক্ত হবে। যে কীর্তনে মানুষের মোহমায়াটা ছিন্ন হয়ে প্রেম ভক্তির আবেগে মন ডুববে, সেই কীর্তনটাই একমাত্র কৃষ্ণ সেবায় লাগবে। তাই মাগো শোনেন, যে কথাগুলো, যে দৃষ্টান্তগুলো, সিদ্ধান্তগুলো আলোচনার পরিপ্রেক্ষিতে আসবে, আপনারা মন ডুবিয়ে শোনার চেষ্টা করবেন।
নাচের দরকার নেই। আর নাচাতে যদি হয় তাহলে হৃদয়টা নাচাবেন, দেহ দোলানোর গান শুনবেন না। আজকে তো সারা বাংলায় কীর্তন হচ্ছে, শুরু থেকেই শুধু ড্যান্স ড্যান্স আর ড্যান্স। মানে কি নোংরা জায়গায় রান করেছে এই কীর্তন সমাজ, যেখানে ভাব নেই, যেখানে বিচার নেই, যেখানে সিদ্ধান্ত নেই, ভক্তি নেই, আবেগ নেই, তত্ত্ব নেই, তথ্য নেই, মন গড়া কিছু কথা, সেটাকেই তত্ত্ব কথা। কিন্তু তত্ত্ব কথার অর্থ হলো একটাই, একটাই তত্ত্ব অর্থে একটাই মানে দাঁড়ায়, সেটা হচ্ছে পরম সত্য, যেটা তাকেই বলে তত্ত্ব। এর বাইরে কোনো তত্ত্ব নয়। যা পরম সত্য, যে সত্যের উপরে কোনো কথা হয় না, তাকেই বলে তত্ত্ব কথা। অর্থাৎ যে কথা একমাত্র ব্রহ্মাণ্ডের পরম সত্য হচ্ছে পরম ব্রহ্ম কৃষ্ণ, যে কথা কৃষ্ণের ছোঁয়ার সঙ্গে ছোঁয়া থাকে, তাকেই তত্ত্ব কথা বলে। বাইরের কথা কোনোদিন তত্ত্ব হতে পারে না। কিন্তু আমরা যে কথায় আনন্দ পেলাম সেটাকে তত্ত্ব বলে চালিয়ে দিলাম। যে কথা আমাদেরকে খুব সুখ দিল মনে হলো ওটা তত্ত্ব, তা নয়। যে কথা শুনলে মন স্থির হয়ে গিয়ে ভগবানের প্রতি ভক্তি আসে, জানতে হবে ওটাই আসল তত্ত্ব কথা, এর বাইরে কিছু তত্ত্ব নয়। তা আজকে রাধারানী কৃষ্ণের চরণে চোখের জল দুফোঁটা ফেললেন, সঙ্গে সঙ্গে গোবিন্দের ঘুম ভেঙে গেল। শোনেন, গোবিন্দের ঘুমটা ভাঙার পরে রাধারানীকে হাত বাড়িয়ে কাছে টানতে চাইল, রাধারানী দুম করে সরে দূরে সরে গেল। তখন কৃষ্ণ বলছে, কি রাধে, তুমি তো আমার পাশেই ছিলে, তা আমার ঘুম যেই ভেঙে গেল তুমি লাফিয়ে এত দূরে সরে গেলে কেন? রাধারানী তখন বলছেন, প্রাণনাথ, মানুষের মনে যেটা ঘটে একদিন না একদিন সেটাই মানুষ স্বপ্ন দেখে। তা প্রাণনাথ, আমি ভেবেছিলাম আমি কলঙ্কিনী নই, কিন্তু আমি আজকে হাত জোড় করে তোমায় বলছি আমি সত্যিই কলঙ্কিনী। আমি তোমার চরণ স্পর্শ করব না, কারণ আমি কলঙ্কিনী। তুমি আমার অঙ্গ ছবি না, আমার কাছে আসবে না। তখন রাধারানীকে প্রশ্ন করলেন, রাধে বলো তোমার কি হয়েছে? এতগুলো দিন কাটালে কই এরকম কথা তো তুমি বলোনি, আজকে তোমার কি হয়েছে তুমি পরিষ্কার করে বলো। তখন রাধারানী বলছে, কৃষ্ণচন্দ্র, হে প্রাণনাথ, আমি বরুণ দেখেছি, আমি সোম দেখেছি, আমি চন্দ্র দেখেছি, আমি ইন্দ্র দেখেছি। সব থেকে বড় কথা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে সুন্দর দেবতা হচ্ছে কাম দেবতা। আমি তাকে আমার চোখের সামনে থেকে দাঁড়িয়ে দেখেছি, কিন্তু তার রূপে আমার মন টলেনি। কামদেবতার মতো সুন্দর পুরুষ হতে পারে না, কিন্তু তারও রূপে আমার মন টলেনি মধু। কিন্তু আজকে আমি এমন একটি স্বপ্ন দেখলাম, যে স্বপ্নে এমন একটি পুরুষ মানুষকে দেখলাম, যে পুরুষের রূপ দেখে আমার মন টলে গেল। প্রাণনাথ, আমি তোমাকে আলিঙ্গন করে শুয়েছিলাম, হঠাৎ আমি স্বপ্নের ঘরে দেখলাম কি সুন্দর একটা ফর্সা টুকটুকে ছেলে, কোকড়ানো কোকড়ানো তার মাথার কি সুন্দর চুল, সারা গায়ে রয়েছে চন্দনের ফোঁটা, কপালে রয়েছে তিলক, গলায় তুলসী কাঠের মালা, গলায় একটা উড়নি ঝুলছে, লাল পেড়ে পাটের ধুতি পরা রয়েছে। আমার কাছে সেই ছেলেটা যেই দাঁড়িয়ে পড়ল না প্রাণনা, আমি তোমার আলিঙ্গন ছেড়ে দিয়ে সেই ছেলেটাকে আমি বুকে জড়িয়ে ধরলাম। তা প্রাণনা, আমি যেহেতু পরপুরুষকে জড়িয়ে ধরেছি, আমি সত্যিই কলঙ্কিনী হয়ে গেছি। তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। আমি এক দাঁড়াও রাধে, ছটফট করো না, ছটফট করো না। একটা কথা তুমি খেয়াল রাখবে, এই বৃন্দাবনে একটা গাছের পাতাও যদি নড়ে না, জানবে সেটা আমার অনুমতি ছাড়া নড়ে না। এই বৃন্দাবনে কেউ যদি কোনো স্বপ্ন দেখে, তুমি জানবে সেটা আমারই দেখানো স্বপ্ন। শোনো রাধে, শোনো, আজকে তুমি যে ছেলেটিকে দেখলে, যে স্বপ্নটি তুমি দেখলে, যে ফর্সা টুকটুকে ছেলেটাকে তুমি দেখে জড়িয়ে ধরলে, আসলে রাধে আমি তোমাকে ওই স্বপ্নটা দেখিয়েছিলাম। কেন প্রাণনাথ, আমাকে তুমি ওই রকম স্বপ্ন কেন দেখালে? আমাকে কি তুমি পরীক্ষা করলে? না রাধে, আমি তোমায় পরীক্ষা করিনি, আমি নিজেকে পরীক্ষা করলাম। আমি কেন এই স্বপ্নটা দেখালাম শোনো।
দাপর যুগ শেষ হতে চলেছে, কলিযুগ আগত। আর কলিযুগের মানুষ সে তার পছন্দের সম্পত্তিকে বেশি ভালোবাসে, স্বামীকে ভালোবাসবে, স্ত্রীকে ভালোবাসবে, সন্তানকে ভালোবাসবে, শ্বশুর মশাইকে ভালোবাসবে, জামাইকে ভালোবাসবে, সোনাদানা গয়নাকাটি বিষয় সম্পত্তিকে আগড়ে ধরবে, কিন্তু ভগবানকে তারা জড়িয়ে ধরবে না। কিন্তু রাধে, আমি চাই কলিযুগে এমন একটি রূপ নিয়ে আমি ভগবান হয়ে দাঁড়াবো, যে রূপটা দেখে কলির মানুষ তার পছন্দের সম্পত্তিকে ছেড়ে দিয়ে যেন আমাকে দেখার সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে। যেমন দাপর যুগে তুমি কৃষ্ণকে ছেড়ে দিয়ে ওই ছেলেটাকে জড়িয়ে ধরলে, তার মানে আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে আমার থেকে বেশি সুন্দর হচ্ছে ওই ছেলেটা, তাই তুমি আমাকে ছেড়ে দিয়ে জড়িয়ে ধরেছ। তাহলে তোমার মতো নারী যেহেতু আমাকে ছেড়ে দিয়ে ওই ছেলেটাকে দিয়ে জড়িয়ে ধরে, তাহলে আমি প্রমাণ পেয়ে গেলাম যে ওই রূপে যদি আমি কলিযুগে জন্ম নেই, তাহলে কলির মানুষ যারাই আমাকে দেখবে তারা সব কিছু ছেড়ে দিয়ে আমাকে বাহু বাড়িয়ে জড়িয়ে ধরবে। তাই আমি ওই রূপে, আমি গৌর হরি রূপে আমি নদিয়ার নবদ্বীপ ধামে জন্ম নেব। তাই আজকে কৃষ্ণচন্দ্র প্রমাণ দিয়ে দিলেন যে আজকে যে ফর্সা টুকটুকে ছেলেটা দেখলে ওটা আসলে আমি ওর ভেতরে থাকবো, আর তোমার ওই যে গৌর বর্ণ রাধারানীর যে বর্ণ, তুমি আমার বাইরে থাকবে, আমি তোমার ভেতরে থাকবো। এই দুই শক্তির মিলিত তনু হয়ে আমি নদিয়ার মাঝে দাঁড়াবো, নদিয়ার মাঝে গৌর হরি রূপে জন্ম নেব। আর যাকেই আমি সামনে দেখতে পাবো তাকেই দেখতে পেলে বলবো, দুটি বাহু তুলে মুখে হরি বলে, হরি হরি বল। দুটি বাহু তুলি মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলি মুখে হরি বলে, এই হরি নামে, এই হরি নামে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কামনা। এই হরি নামে, এই হরি নামে পূর্ণ গমে, সকল মনস্কার। হরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম, বদন ভরে বল রে হরি নাম। হরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি নাম। এই প্রেম এনেছিল ব্রজের বাঁকা নদিয়ার গৌর গুণধাম, এই প্রেম এনেছিল, এ প্রেম এনেছিল ব্রজের বাঁকা, গৌর গুণধাম। ওরে প্রেম, ওরে প্রেম, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি নাম। প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি নাম।
নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। তাই আজকে কিন্তু আমাদের ছোট্ট করে এইটুকু জানা গেল যে গৌর হরি তিনি সাধারণ কোনো মানুষ নন, সচ্চিদানন্দ বিগ্রহেরই প্রকাশ মাত্র গৌর সুন্দর। যাকে আমরা কৃষ্ণ বলি তিনিই গৌর হরি, যাকে আমরা রাধারানী বলি তিনিই গৌর সুন্দর। কিন্তু আমরা জানি না, বুঝি না। গৌর সম্পর্কে আমাদের ধারণাটা এতটাই লঘু যে আমরা গৌর হরিকে সম্মানই করি না। আমরা রাধা কৃষ্ণের নাম ধরে প্রচণ্ড কান্নাকাটি করি, কিন্তু কে নিতাই বলে কাঁদে আর কে গৌর বলে কাঁদেন। মন্দির তৈরি করলে রাধা কৃষ্ণের বেদির ওপরে রাধা কৃষ্ণের ওপরে বেশি টাকা খরচা করা হয়, কিন্তু নিতাই গৌরের ওপরে বেশি ইনভেস্ট করা হয় না। কিন্তু একটা জিনিস জানতে হবে যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু যদি না জন্ম নিতেন, আমি সনাতনী, আমি হিন্দু জাতির মানুষ, এই কথাটা বলার অধিকার পাওয়াই যেত না, হতোই না। এখন এই যে প্যান্ডেল দিয়ে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় যে কীর্তন হচ্ছে, আজকে বিধর্মী মানুষের প্রতিবাদ আসছে, তবে প্রকটভাবে নয়। আগামী দিন কিভাবে আসবে সেটা অনুপাত করলেই তার উত্তরটি পাওয়া যাবে। এখনই শুরু হয়ে গেছে আমাদের কাছে। এককালে কিন্তু বাংলার মাটিতে ছিল, এককালে ছিল যখন ওই নবাবের আমল ছিল, তখনকার দিনে একটা সময় ছিল যে সময় সনাতন ধর্মের মানুষ, হিন্দু জাতির মানুষ, তারা যদি তার বাড়ির মন্দিরের ভেতরে বা তার গৃহকক্ষে যদি ভগবানের নাম করতেন, অত্যাচার কাকে বলে বাড়ি থেকে টেনে নিয়ে এসে তার জিহ্বা ছেদন করে দিতেন। সেসব ঘটনা মানুষ আজকে ভুলে গেছে। ইতিহাস যারা পড়ে তারা জানে, যারা ইতিহাস জানে না অনেক কিছু দিক থেকেই তারা বঞ্চিত। তাই মায়েরা, আমি আপনাদেরকে করজোরে বিনয় করে বলবো, কীর্তন গানের মঞ্চে যখন বসবেন, যতদিন বেঁচে থাকবেন বা বেঁচে থাকবো আমরা, হরিনামের আসরে যেদিন বসবো সেদিন আমাদের জানতে হবে যে চৈতন্য মহাপ্রভুর তৈরি করা এই কীর্তন গান, মানে নিমায়ের একেবারে অন্তর থেকে ভক্তি মেশানো হচ্ছে এই হরিনাম। এটা নিছক একটা অনুষ্ঠান মনে করলে কিন্তু অপরাধ হবে। এটা নিছক কোনো আবেগের অনুষ্ঠান নয়, এটা একমাত্র চৈতন্যদেবের স্বর্গ থেকে নেমে আসা উন্নত উজ্জ্বল রসে তৈরি করা কীর্তন গান, যে গানটা শুধু শ্রবণ করলে পরেই কিন্তু আপনি ভগবানের সেবার দাসী হতে পারবেন। মানে আমরা সংসারী মানুষ, এটা চৈতন্য মহাপ্রভু জানেন, চৈতন্যদেব জানেন যে সংসারী মানুষের সময় খুব কম, খুব সীমিত সময়। তার মধ্যে জপের মালায় নামের দায়িত্ব দিলে ঠিক মতো পারেন না। আর যদিও বা আধা ঘন্টা সময় নিয়ে জপমালায় নাম করে, তাও দেখা যাবে ওই আধা ঘন্টা মন ডুবিয়ে করতে পারে না। নামটা নিছক বিড়বিড় করে বলে, কিন্তু মনের সম্পূর্ণ শক্তি কিন্তু অন্যদিকে চলে যায়। আপনি রান্না করতে গিয়ে, কাজ করতে গিয়ে, হাজার চিন্তা করতে গিয়ে আপনার অন্য চিন্তা আসবে না, কিন্তু নামের মালা যখনই ধরবেন, দীক্ষামন্ত্র জপ যখন শুরু করবেন, তখন আপনার অজান্তেই দেখবেন বাজে কথাটা কখন মনে চলে গেছে আপনি বুঝতে পারবেন না। এটা কিন্তু হয় আমাদের। তাই এটা মহাপ্রভু বলেছেন যে শোনো, সংসারী মানুষের সংসারের চিন্তা মনে মস্তিষ্কে এত বেশি বেশি করে হবে যে তারা নামের মালা, জপের মালা, ধ্যান এগুলোতে মন কিঞ্চিত দিতে পারবে না। কিন্তু তাল সুর ছন্দ লয় মিশিয়ে যদি ভগবানের নাম অমৃতটা প্রচার করা যায়, তার মধ্যে কিন্তু মানুষ বেশি আস্বাদন করতে পারবেন। তাই মহাপ্রভু সুন্দর করে একটা নিয়ম করে দিয়েছে যে ভগবানের নামটা সুর তালের মধ্য দিয়ে প্রচার করো। যেখানে গান বাজনা হবে সেখানে মানুষ কিন্তু বসবে। এখানে যদি ভাগবত পাঠ হতো, কতজন হতো? ভাগবত পাঠে বেশি হয় না, কিন্তু যখন কীর্তন হবে অনেক ব্যক্তি আসবে। আবার যদি ড্যান্স হাঙ্গামা হয় তাহলে এর থেকে অন্তত 50 গুণ বেশি ভক্ত হবে। সেখানে আবার প্রাচীর ভাঙতে হবে, থাকার জায়গা দেওয়া যাবে না, বসার জায়গা দেওয়া যাবে না। এখন এটাই হচ্ছে সমাজের একটা চক্রান্ত। আপনি কীর্তন করবেন, 1 বছর ধরে কীর্তন হবে, প্রচার হচ্ছে, বলুন না কজন এসেছে? এই তো এত বড় দাদা জায়গা করে দিয়েছেন। আমি তো এইটুকু বলতে পারি, এই গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে যদি লোকজন ছুটে আসতো, এটা আমি গ্যারেন্টি দিয়ে নিশ্চিত বলতে পারি, এখানে বসার জায়গা দেওয়া যেত না, সম্ভব নয়। শুধু এই গ্রামটার লোক এসে গেলে জায়গা দেওয়া যাবে না। এই পাড়ার প্রত্যেকটা মানুষই আসেনি,
এটা দুর্ভাগ্য, কারণ আমরা অমৃতের ভাণ্ডারকে পা দিয়ে ঠেলে দিই আর বিষের ভাণ্ডারকে ধরার জন্য ছুটে গিয়ে বুকে আঁকড়ে ধরি। আর তাতে যদি আমাদের যন্ত্রণায় ছটফট করতে হয়, এ দোষ কাকে দেওয়া হবে? এটা মহাপ্রভু বলে দিয়েছে যে তোমাকে কিছুই করতে হবে না। পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, নগরে নগরে, দাঁড়ে দাঁড়ে যেখানে মহাপ্রভুর কীর্তন গান হবে, কিচ্ছু করতে হবে না, শুধু দায়িত্ব সহকারে শুনে যাও, শুনে যাও, শুনে যাও, আর কিছু নয়। তাহলে এর থেকে আর হালকা কাজ কি হতে পারে? শুধু শ্রবণ করে যাও। শ্রবণ করতে 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 যখন মহাপ্রভুর কৃপা বর্ষিত হবে, সেদিন দেখবে তোমার মনটা দুলে যাবে। আর মন যখন দুলে যাবে, তুমি নিজেই টের পাবে না, নিজেই বুঝতে পারবে না। যার কীর্তন নামে মন দুলে যায়, তার নয়ন ভিজে যায়, নয়ন ভিজে যায়। সে সামলাতে পারে না, সে মাথা নিচু করে ছটছর করে কাঁদে। কেন না? একমাত্র ভগবানের কথা চিন্তা করে আত্মসমর্পণ করতে চায়। যে সত্যিকারের ভগবানের আলোটি দেখতে পায়, সেখানে আত্মনিবেদনের জন্য ব্যাকুল হয়ে সে কাঁদতে থাকে। তাই মায়ার কান্না কাঁদতে পারা যায়, কিন্তু ঈশ্বরের চিন্তা করে কাঁদা যায় না। যে ব্যক্তি ঈশ্বরের চিন্তা করে কাঁদে, তাকে মায়া কান্না কাঁদতে হয় না। এগুলো ভাবতে হবে। তোমাকে ছেলে দুটো কথা বলল, তুমি রান্নাঘরে রান্না করতে করতে সারাক্ষণ কেঁদে বেড়াবে। স্বামী দুটো কথা বলবে, বালিশে মুখ চাপা দিয়ে কাঁদবে, কিন্তু ঠাকুর ঘরে গিয়ে আরতি করতে গিয়ে কফটা জল তার চরণে ফেলেছ। ভগবান এই জায়গাটা বারবার বলেছেন যে আমাকে দামি ফল দেবার প্রয়োজন হবে না, আমাকে দামি ফুলের মালা দিয়ে গলায় ঝোলাতে হবে না, আমাকে কিচ্ছু দিতে হবে না। আমি সারাক্ষণ শুধু ভক্তের একটা দিকে তাকিয়ে থাকি, যে আমায় সারাটা জীবন সেবা দিল, আমাকে দামি দামি সন্দেশ, রসগোল্লা, মালা, কত কিছু দিল, একটা মন্দির প্রতিষ্ঠা করলো, সেখানে মন্তব্য করে আমাকে জায়গা দিল। কিন্তু ভক্ত আমার সামনে দাঁড়িয়ে স্থির হয়ে কোনোদিন তার চোখ থেকে দুবিন্দু জল আমার চরণে দিতে পারল না। এই দুফোঁটা জল যদি কোনোদিন ভক্ত দিত, ভগবান জানে যে চোখের জলে আমি নিজেকে বিক্রি করে দিই। এটা ভগবানও জানেন। ভগবান নিজেকে ধরে রাখতে পারেন না। ভগবান যদি কাউকে কৃপা করেন, নিজের স্ত্রীদের কথা পর্যন্ত চিন্তা করেন না। ভগবান শ্রীকৃষ্ণের রুক্মিণী, সত্যভামা আদি যত স্ত্রী ছিলেন, একদিনকে তারা কেঁদে কেঁদে বলেছিল নিজের স্বামীকে, যে স্বামী তুমি এত দয়ালু,